আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। আর শুভ নববর্ষ বলার কারণ হচ্ছে আমরা এটা নববর্ষ উপলক্ষেই বের হয়েছিলাম। আর এটা বের হয়েছিলাম নববর্ষের পরের দিন। বিকজ হচ্ছে নববর্ষের দিন শরীরটা অনেক বেশি খারাপ ছিল, দ্যাটস ওয়াই বের হতে পারিনি। পরের দিন ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। বাচ্চা মানুষ, ওদের মন তো একটু ঘুরতে ইচ্ছা করেই। আর প্রচণ্ড গরমও ছিল, যার কারণে ওইভাবে যে রেডি হয়ে বের হব সেটা আর হয়নি। জাস্ট আশেপাশে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর সাথে ছিল তানিশার ফ্রেন্ডের মাম্মি, মানে আমার ফ্রেন্ড। আর হচ্ছে আমরা মেট্রো ট্রেনে করে ভাবলাম যে একটু দিয়াবাড়ি যাব, দিয়াবাড়ি থেকে এসে ওদেরকে বেবি স্কোয়ারে নিয়ে যাব। এই দিন বেশ ফাঁকা ছিল ট্রেনটা, ওরকম রাশ ছিল না, কারণ হচ্ছে পরের দিন ওইভাবে কেউ বের হয়নি। আর যেতে যেতে একটু বাইরের সিনারিটা আমি ভিডিও করে নিচ্ছিলাম, বিকজ হচ্ছে দেখতে এত বেশি ভালো লাগে। ট্রেনে যাওয়ার সময় অনেক ফাস্ট যায় এবং এই সাইডটা খুবই সুন্দর। তো ওরা একটু কটন ক্যান্ডি কিনলো এবং আমরা হচ্ছে ওখান থেকে একটা অটো নিয়ে নিই। আর অটোতে যেতে কিন্তু খুবই কম সময় লাগছে, জাস্ট 2 মিনিট হেঁটেও যাওয়া যেত, কিন্তু বাচ্চা দেখে ভাবলাম অটোতে করেই যাই। আর ওখানে গিয়ে দেখি বউবাজার। বউবাজারে হচ্ছে আমি আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। আর ওখানে অনেক ধরনের কাঁচা সবজি বিক্রি করছিল, তাজা তাজা মানে মাছ, সব ধরনের হচ্ছে গ্রাম থেকে তুলে এনে ওরা বিক্রি করছিল। খুব ফ্রেশ ধরনের সব কিছু পাওয়া যাচ্ছিল। পরে হচ্ছে এক সাইডে ছিল ওই বাজারটা, আর এক সাইডে ছিল হচ্ছে অনেক স্ট্রিট ফুডের দোকান এবং বাচ্চাদের জন্য কিছু রাইডস। তো প্রচণ্ড ধুলা ছিল, যার কারণে ওইভাবে ঘুরে মজা পাই নাই। আর ভাবলাম একটু ওরা ওরা যেহেতু আসছে একটু একটা রাইডে উঠাই, তো ওরাও ওরকম উঠতে চাচ্ছিল না, যেহেতু অনেক গরম ছিল বাইরে এবং হচ্ছে অনেক ধুলা ছিল। তো আমরা আর ওখানে বেশিক্ষণ স্টে করিনি। ভাবলাম আমরা হচ্ছে তার থেকে বেবি স্কোয়ারের দিকেই চলে যাই। আর যাওয়ার সময় আমরা ট্রেনে উঠিনি, কারণ হচ্ছে জানি যে যাওয়ার সময় অনেকটা ভিড় হয়ে যাবে এবং বাচ্চাদের নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টের। তো আমরা পরে একটা অটোতে করেই চলে যাই এবং ভাড়াটাও খুব বেশি নেয়নি ওরা। আর খুবই ভালো লাগছিল অটোতেও। তো ফার্স্টে ভাবলাম ওরা যেহেতু এত ঘোরাঘুরি করেছে, তো ওদেরকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেন হচ্ছে আমরা বেবি স্কোয়ারে ঢুকবো, তাই বনলতায় চলে যাই। আর বনলতা স্যুপ, অন্থন আর ক্যাশনাট সালাডটা আমার অনেক বেশি পছন্দের। তানিশা নাগেট নিল, সায়ান হচ্ছে বার্গার খেলো। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ছিল। আর এই সালাডটা অবশ্যই তোমরা ট্রাই করবে, এটা আমার অনেক ফেভারিট একটা সালাদ, আমার খুবই ভালো লাগে। পরে হচ্ছে আমরা চলে যাই বেবি স্কোয়ারে এবং ওখানে গিয়ে বেবিরা তো অনেক বেশি এনজয় করছিল। তানিশা, অভ্রগ এবং সায়নকে দেখাই পাওয়া যাচ্ছিল না। আর ওরা অনেক খেলা করছিল এবং আমি আর ভাবি বসে বসে গল্প করছিলাম। এবং ঈদ উপলক্ষে বেবি স্কোয়ারে অনেক ধরনের অ্যাক্টিভিটি করেছিল ওরা। হচ্ছে ডোরিমনের একটা ছিল, তারপর হচ্ছে ডান্স তো অল টাইমই থাকে ওদের। আর হচ্ছে টম অ্যান্ড জেরি ছিল, পুতুলের একটা নাচ ছিল, মানে অনেক ধরনের ওরা রেখেছিল, যার কারণে বেবিরা আরও বেশি এনজয় করেছে। আর বেবি স্কোয়ারটা আমি আগেও বলেছি একদম আমার বাসার পাশে, যার কারণে আমাদের জন্য অনেক বেশি মানে ভালো হয়েছে যে বাচ্চাদের কিছুটা সময় হলেও একটু এসে এনজয় করতে পারবে। আর যেহেতু ঢাকায় প্রচণ্ড জ্যাম থাকে, ওইভাবে ঘোরাঘুরি করতে পারি না। দ্যাটস ওয়াই এরকম কাছে হওয়াতে আমার জন্য খুবই ভালো হয়েছে। বাবুল্যান্ডটাও আমার কাছে খুব মানে আমাদের বাসা থেকে কাছে। আর বাবুল্যান্ডে হচ্ছে বয়সের একটা মানে হাইটটা খুব মেনটেন করে, তো বেবি স্কোয়ারে ওইভাবে অতটা তানিশার জন্য প্রবলেম হয় না। আর ওরা টম অ্যান্ড জেরির একটা যে মানে ড্রামা করেছিল, ওটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং পুতুল নাচটাও অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো ছিল আমাদের বেবি স্কোয়ার দিয়াবাড়ির ঘোরাঘুরি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।